কুতুবপুরের মুন্সিবাগ এলাকায় এখন পর্যন্ত আওয়ামী ক্যাডারদের তাণ্ডবে কোণঠাসা বিএনপি। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মীরা নিষ্ক্রিয় থাকলেও নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের মুন্সিবাগ এলাকার চিত্র সম্পূর্ণ উল্টো। অত্যন্ত দাপটের সাথেই চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। ইতিপূর্বে কয়েকবার আওয়ামী ক্যাডারদের হামলার শিকার হয় বিএনপি সমর্থকরা। তারই ধারাবাহিকতায় ৭ই মে দুপুরে নির্মাণাধীন রাস্তার পাশে ভাঙা ইট রাখাকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত রাজু গ্রুপের সাথে বিএনপি সমর্থিত রাশেদের গ্রুপের সংঘর্ষ বাধে, যে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় বিএনপি সমর্থিত রাশেদ। বিষয়টি নিয়ে ফতুল্লা মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে উভয় পক্ষ। এই ঘটনায় আওয়ামী সমর্থিত রাজু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রাশেদ সহ কয়েকজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাহাতে উল্লেখ করা হয় ৫ লক্ষ টাকা চাঁদা দাবিতে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে। কিন্তু সরজমিনে গিয়ে অনুসন্ধানে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। একই ঘটনায় বিএনপি সমর্থিত আহত রাশেদ বাদী হয়ে দুলাল ও রাজু সহ কয়েকজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে এলাকায় একটা মারামারি হয়েছে, কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে মারামারি করছে, একটা ছেলেকে আঘাত করছে, ছেলেটা নাকি মেডিকেলে গেছে। খুব উইন্ডেড আমাদের কর্মী, যেহেতু আমাদের ভাই বেড়াদার বিএনপির লোক, কারণ বিএনপির লোক আপনারা জানেন যে তারা কিন্তু এখনো পর্যন্ত এই ১.৫ বছর যাবৎ সবাই শান্তশিষ্ট। যারা বিএনপি করে উচ্ছৃঙ্খল যারা তাদের করতেছে, একের পর এক আমাদের ক্ষতি করতেছে। কিন্তু ভালো লোক গিলি তারা একের পর এক এই কিছু উচ্ছৃঙ্খল ছেলে কিশোর গ্যাংয়ের হাতে তারা একের পর এক করছে, একের পর এক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো গতকালকে যে ঘটনাটা আমরা শুনলাম, শোনার পরে গেছিলাম, যাওয়ার পরে দেখেন না ঘটতে এমন একটা ঘটনা লাগছে, টুকটাক কথাবার্তা নিয়ে রাস্তার একটা ঝামেলা নিয়ে লাগছে। লাগার পর যাই হোক, ওই আরেকটা ছেলে কি নাম শফিক নাকি, সে নাকি গিয়া ওইখানে ছেলেটার একটা পার মারছে স্ক্রু ড্রাইভার দিয়ে, সেটা শুনছি আমরা। তারপর ছেলেটা বিকেলে আমরা যখন দেখলাম ওই সার্টিফিকেট নিয়ে আসছে মেডিকেল থেকে। এই পর্যন্ত আমরা এটা দলীয় কোনো ব্যাপার নয়, এটা ছিল জাস্ট আমি যেটা শুনলাম যে রাস্তার যে কাজ চলতেছে আমাদের, সেই কাজের একটু ওই যে কিছু ময়লা টয়লা মানে কি এই নিয়ে মেম্বার রেখে গেছিল বলে, ওইটা নিয়ে কথা কাটার মধ্যে এক পর্যায়ে হয়েছে। একটা অভিযোগ হয়েছে যে রাজুবাদী হয়ে যে অভিযোগটা করছে, সেটার মধ্যে বলা হয়েছে যে আমি বাড়ি সংস্কার কাজের করার সময় তারা ৫ লক্ষ টাকা চাঁদা চায়, ১ বছর যাবত চাঁদাটা চাচ্ছে, কিন্তু আমি না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে আমার উপর হামলা করে তারা রাস্তা পথরোধ করে। এই বিষয়টা আসলে রাজু এগুলো একদম মিথ্যা কথা, দুলালের বাতিজা, এগুলো সম্পূর্ণ মিথ্যা। মহসিদের ছেলে, মহসিদের ছেলে, এগুলা আর একটা বানায় জিটি করার জন্য এগুলা তারা এটা বানটি করছে। এগুলো কোনো অভিযোগই নেই। আপনি এলাকার লোকজন আছে তার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এগুলো সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। চাঁদাবাজির বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। তো দুলালের দোকানের দায়িত্বে দুলাল আছে, তো ওইখানে কে বাগারা ভাঙা ইট রাখছে আমি বলতে পারি না। তো দুলাল কিছু না যাই না শুই না ও আইসা আমারে এলো মাত্রই থাপ্পড় শুরু করছে। তো যাই ওইখান থেকে সবাই ছাড়া দিছে, ছাড়া দেওয়ার পর আমি দোকানে বসে রয়েছি। তো তারপর দুলালের আওয়ামী লীগের সিন্ডিকেটের লোকজন আর দুলাল, ভূমিদস্যু স্বপন, তারপরে হচ্ছে আপনার রাজু ওর ভাইগনা ভাতিজা, আর ওর ভাতিজা শফিক, আর হচ্ছে মিরুর সাথে আপনার ভূমিদস্যু জায়গার ব্যবসায়ী সুমন, ওরা আমার দোকানে আইসা আমাকে একলা পাইয়া এলো পাথারি আমার আক্রমণ করছে। আইসা পরে আমার এই যে আপনার 2 ইঞ্চি সুইচ গিয়ার দিয়ে 2 ইঞ্চি পিছে আপনার আঘাত করছে, প্রায় 2 ইঞ্চি ঢুকছে। তো আমি তখন চিল্লাপাল্লা করার পরে, তো পাশের লোকজন আসার আগে আমার দোকানে 1 লাখ টাকা ছিল ক্যাশ, তো সেই টাকাটা ওরা নিয়ে ওরা চলে গেছে। তো সবাই মিলে আমার হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আসার পরে আমি ওইখান থেকে থানা জিডি করে আসছি। আসার পরে ওরা রাত্রে আবার আপনার নিজেরা ঝগড়া কইরা ওরা মানে আমার নামে উল্টাপাল্টা একটা নিউজ করছে। তো আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তো সেজন্য আমি আমাদের
নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও থানার সভাপতি শহীদুল ইসলাম টিটু ভাইয়ের কাছে এর বিচারের জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে আমি ফতুল্লা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি আর এই এলাকায় এসে তদন্ত করার আহ্বান